السلام عليكم ورحمة الله وبركاته. مبسلا محمدا باسمه سبحانه وسعدانا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই আমার পাশে উপবিষ্ট নক্ষত্রতুল্য আসাতিদায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ফারেগিন আপনা তালাবায়ারা। আমরা আসলে এখানে দাঁড়িয়ে কোনো কথা বলার মতো যোগ্যতা রাখি না, কারণ যারা আমাদেরকে কথা বলতে শিখিয়েছেন তাদের সামনে কথা বলার মতো অতটা সাহস নেই। তারপরে হুজুরের আদেশ পালনার্থে আপনাদের সামনে কিছু কথা বলবো। তো আমাদের যে এই আয়োজনটা, আসলে এটা শুধুমাত্র আয়োজন না, এখানের মধ্যে রয়েছে আমাদের স্মৃতি, কৃতজ্ঞতা এবং ভালোবাসার মিলন মেলা। এই জামেয়া শুধুমাত্র ইট দেয়ালের ঘর না, এই জামেয়া ছিল আমাদের দ্বিতীয় ঘর। যে জামেয়া আমাদেরকে চলার পথের পাথেও সংগ্রহ করে দিয়েছে এবং এই জামেয়ার মাধ্যমে আমরা শিখেছি ইলম, আদব এবং শৃঙ্খলা এবং দায়িত্ববোধ। এবং আমি কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় মুহতামিম সাহেব, যার কঠোর পরিশ্রম এবং লিল্লাহিয়তের কারণে এই মাদ্রাসাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত নিয়ে এসেছেন। এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রাখি আল্লাহ তাআলা এই জামিয়াকে কিয়ামত অবধি রাখবেন এবং পরকালে এই জামিয়াকে আমাদের সবার জন্য নাজাতের উসিলা করবেন। এবং আমি কৃতজ্ঞতা জানাই আমার আসাতিদায়ে কেরামদেরকে, যারা আমাদেরকে শিক্ষা দান করার পাশাপাশি আমাদের অভিভাবক ছিলেন। তারা ছিলেন আমাদের জন্য নিঃশব্দের আশ্রয়। আসাতিদায়ে কেরামগণ আমাদেরকে দ্বীনের পথের খাদিম হিসাবে তৈরি করেছেন। কৃতজ্ঞতা জানাই। প্রান্তে এক একজন এক এক পেশার মধ্যে রয়েছে, যে প্রত্যেক জিনিসের শাখা প্রশাখা রয়েছে, কিন্তু তার শেকড় ঠিকই একটা। তো আমরা আমাদের শেকড়ও কিন্তু এই জামিয়া, এই জামিয়ার শেকড় থেকে আমরা শাখা প্রশাখা বের হয়ে সারা পৃথিবীর মধ্যে আমরা বিচরণ করেছি এবং আমরা এই জামিয়ার উসিলায় দ্বীনের খেদমত করার সুযোগ পেয়েছি। এজন্য আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন এই জামিয়াকে কিয়ামত অবধি রাখেন এবং পরকালে এই জামিয়াকে আমাদের নাজাতের উসিলা করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম জামিয়ার গর্বিত সন্তান মাওলানা ইব্রাহিম আহমদের কাছ থেকে।